বাংলাদেশ ছাত্রলীগ আলিয়া মাদ্রাসা সমূহে তারা ইতিমধ্যেই তাদের সাংগঠনিক কার্যক্রম করছে। সেটা খুবই ভালো একটা বিষয় যে মাদ্রাসা শিক্ষা আমাদের মূল ধারার শিক্ষা ব্যবস্থার সাথে এখন কিন্তু বেশ সমপর্যায়ে এসেছে এবং সেই ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে করে আরবি ভাষা শিখে দেশে বিদেশে চাকরিযোগ্য হয়, তাদের পাশাপাশি এই দক্ষতার জায়গায় তারা উন্নত হবে। আর মূল্যবোধ এবং আদর্শের জায়গায় দক্ষতার সাথে আদর্শ যদি সঠিকভাবে না থাকে সেটা বিপজ্জনক। সেই দক্ষতাটা তখন ওই আদর্শ বিরোধী কাজে ব্যবহৃত হবে। দক্ষতাও যেমনি বৃদ্ধি হবে তেমনি আদর্শিক জায়গাটাতে যথাযথভাবে নারীর প্রতি আমাদের সহিংসতামূলক দৃষ্টি বা অসমতার দৃষ্টিতে দেখা, অন্যান্য ধর্ম বা আমাদের সাম্প্রদায়িকতার প্রশ্নে অসাম্প্রদায়িক একটা দৃষ্টি রাখা, ধর্মনিরপেক্ষ সমাজের জন্য আমাদের সেই মানসিকতার সৃষ্টি করা আমাদের মাদ্রাসার মধ্যে সেটা অবশ্যই আমাদের রাখতে হবে। কারণ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের সাথে দ্বীনে ইসলামের যে শিক্ষা সেটার কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নেই। এটা অপপ্রচার করে কিছু ধর্ম ব্যবসায়ী এইভাবে করে দ্বীনে ইসলামকে কলুষিত করার জন্য, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার জন্য তারা সেটা করেছে। ইসলামের কোথাও কিন্তু সেটা বলা হয় নাই যে রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণভাবে, পবিত্র কোরআন শরীফের কোথাও বলা হয় নাই রাষ্ট্রীয় ধর্মীয় তত্ত্ব দিয়ে রাষ্ট্র চলবে। ধর্মবিশ্বাস, আমাদের যে আকিদা, আমাদের যে ঈমান, সেটা ব্যক্তির জন্য। আমরা ব্যক্তি পর্যায়ে সেই ঈমান বিশ্বাস করে আমরা নিজেরা যে আমাদের ফরজ, সুন্নত আর নফল ইবাদত থেকে শুরু করে সকল কাজ আমরা করব, রাষ্ট্র তো সেটা করতে পারে না। তো সেই ক্ষেত্রে তারা অনেকভাবেই অপপ্রচার করে। ব্যক্তি যদি ধর্মীয়ভাবে নিজের যে অনুশাসন মেনে চলে, রাষ্ট্র সেভাবে সেটার বিরুদ্ধে কোনোভাবে তো যাওয়া সম্ভব নয়। আমরা দেখেছি অনেকভাবে এগুলোকে অপপ্রচার করা হয়েছে। তবে আমরা এবারের কারিকুলামে সতর্কতার সাথে যেখানে এই সমস্ত অপপ্রচারের সুযোগ আছে সেগুলো অবশ্যই আমাদের ধর্মবিশ্বাস, সেটা শুধুমাত্র ইসলাম ধর্মীয় বিষয়ে নয়, অন্যান্য ধর্মেরও যে বিশ্বাস আছে সেগুলোর প্রতি কোনো ধরনের কোনো বিভ্রান্তিকর কিছু থাকলে আমরা অবশ্যই সেটা পরিবর্তন করব, সংশোধন করব। আমরা বলছি না যে এখনো পরীক্ষামূলক পর্যায়ে কারিকুলাম আছে। আর আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দকে বিশেষভাবে বলবো, কিছু কিছু রাজনৈতিক দল আপনারা জানেন যে ইতিমধ্যেই কওমি মাদ্রাসা সমূহে তারা তাদের ছাত্র সংগঠনের কার্যক্রমগুলো করছে, সাংগঠনিক কার্যক্রমগুলো করছে, এবং একটি রাজনৈতিক দল সেটা পরিপূর্ণভাবে মানে রাজনৈতিক কার্যক্রম করার পাশাপাশি ছাত্র সংগঠন নিয়েও কাজ করছে। তো আমাদের তো তারাও আমাদের সন্তান, কওমি মাদ্রাসার সন্তানরা আমাদের সন্তান, তারা এই দেশের নাগরিক। রাজনৈতিকভাবে মতাদর্শিক দিক থেকে তারা দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনার যাতে করে বিচ্যুত না হয় চেতনা থেকে, সেই পথ থেকে আমি বলবো তাদেরকেও কাউন্সিলিং করার মাধ্যমে একটা বিশেষ সেল গঠন করা উচিত। বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠন সমূহকে আমরা বলতে চাই যে আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ আছে, তারাও যাতে করে কওমি মাদ্রাসা সমূহেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার যে আমাদের অনুপ্রেরণা, আমাদের যে সংবিধানের যে মূল চার নীতি, সেগুলোর বিষয়ে তাদেরকেও কাউন্সিলিং করানো, দেশপ্রেম, দেশের প্রতি আনুগত্য এবং সমাজে একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক সমাজ সৃষ্টির কাজে অবশ্যই তাদেরকে আমরা যাতে করে আনতে পারি এবং সেটা থেকে তারা বিচ্যুত না হয় অপপ্রচারকারীদের মাধ্যমে। কওমি মাদ্রাসাতেও ছাত্র সংগঠন সমূহ তাদের কার্যক্রমগুলো যদি সুশৃঙ্খলভাবে, সৃষ্টিশীলভাবে করে, সেটা কিন্তু সকলের জন্য আমি মনে হয় এটা ভালো ফল বয়ে আনবে। নয়তো একটা বিশাল জনগোষ্ঠীকে নানানভাবে ব্রেইন ওয়াশ করে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে লেলিয়ে দেওয়া হয় অনেক সময় ফেসবুকে গিয়ে কমেন্ট করার জন্য, ওখানে গিয়ে নানানভাবে এভাবে করে মোটিভেট করা হয়, উৎসাহিত করা হয়। সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য অবশ্যই একটা বিশেষ সেল আপনারা গঠন করুন।